আমরা তাদেরকে প্রতি মাসে কোটি কোটি টাকা দিই সারা বাংলাদেশ থেকে। আজকে যদি আমরা সিমেন্ট গ্রহণ না করি, আজকে আমরা সিমেন্ট যদি না নেই, না দেই, রিপোর্ট না দেই, আলুর মতো হবে সিমেন্ট। আলু বর্তমান আছে না, গোর আলু কি অবস্থা, মাঠের কি অবস্থা, পুয়ার জায়গা নেই, পকলের জায়গা নাই, কয়েক কিলো আলুর মতো। আমাদের বীজ অন্য কোনো কোম্পানি নিবে না, এটা কোনো সন্দেহ নেই, কোম্পানি নিবে না। তার কারণ বীজের দাম প্রায় সেম, এটাতে যে তারপরে আমার একটা মত হচ্ছে যে আমরা যদি ওই যে ভাই বললো উপজেলায় যদি আমরা যদি কর্মসূচি দেই একই সাথে একই দিনে সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে, হ্যাঁ একই টাইমে যেন আমরা করতে পারি এই কর্মসূচি, তাহলে বাস্তবায়ন হবে, তাহলে একটা তাহলে কাজে লাগবে। তারপরে দ্বিতীয়ত হলো যে আমরা যদি বৃহত্তর দিনাজপুর নিয়ে যে যেমন আমি ওই যে আসতে বললাম ভাইয়া যে আমরা যদি সমন্বয়কগুলো আছে ওদেরকে রাখার কারণ হলো যে সব মিডিয়াগুলো তখন কিন্তু ফোকাসিং করবে, কতটুকু ইয়া হবে এটা জানি না, কিন্তু যখন আমরা রাখি আমি বিশ্বাস করি, আমি যে চেষ্টা করি আপনারা যে সবাই সমর্থন করেন বৃহত্তর দিনাজপুর আমি যোগাযোগ করে রাখতে পারবো, ঠিক আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যদি বৃহত্তর দিনাজপুর যদি আমরা ঠাকুরা করি আর এই মিডিয়া যদি সম্পূর্ণ যত মিডিয়া আপনার এই যে করি দেখা যায় 1-2টা মিডিয়া আসে, সবাই কিন্তু আসে না, আর যখন যারা সমন্বয়গুলো থাকবে তাহলে তাহলে যতগুলো আছে টিভি থেকে শুরু করে যত মিডিয়া আছে সবগুলোতে আমরা প্রকাশ করতে পারবো। আমাদের দুঃখ বেদনা ঠিক 40 বছর থেকে আমরা বিনা শ্রমে আমরা যে কাজ করতেছি, এইটা একটা। তারপরে আরেকটা মতামত হলো ভাই, তারপর আরেকটা মতামত হলো যে যেমন আমাদের পঞ্চগড়ে হলো সার্জিস, যেমন নাহিদ ইসলাম আছে, অন্য অন্য সমন্বয়গুলো আছে, সবাই 2-3টা জেলা মিলে যদি এক জায়গায় যদি এইভাবে যদি মানে পর্যায়ক্রমে করা যায়, আমার মনে হয় এইবার আমাদের আর পিছ পাওয়া হতে হবে না। ধন্যবাদ, এই আশাবাদ রেখে আজকের খুব ভালো, খুব সুন্দর।